আল্লামা সাঈদী তার জীবনটা এই কোরআনের তাফসীর করেছেন। কথা বলুন ঠিক? এই কোরআনটা, এই কোরআনের মঞ্চ শুধু রং তামাশার জন্য নয়। কথা বলুন ঠিক কিনা? আল্লামা সাঈদী 50টি বছর আল্লাহর কোরআনের তাফসীর পেশ করেছেন, যিনি এই তাফসীর বাংলার জগতের প্রতি। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সেই আল্লামা সাঈদীর রেখে যাওয়া কাজগুলো করা দরকার আছে না না? আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যখন হতাশ হয়ে যাবে, বান্দা গোটা কোরআনুল কারীম তেলাওয়াত করার পরে বান্দা রব পেয়ে যাবে, কোরআনুল কারীম শেষে যদি রব না পেয়ে যায় বান্দা হতাশ হয়ে যাবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষ সূরা সূরাতুন নাসের প্রথম আয়াতে আল্লাহ রব সেট করে দিলেন। সকলে আমার সাথে করুন, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহু আকবার বলুন। এখানেও রব আছে না নাই? রুহানি জগতে রব, কোরআন নাজিলে রব, সূরা ফাতিহায় রব, গোটা কোরআনুল কারীমের ভেতরে রব। আমরা যখন নামাজে যাই, রুকুতে যাই, তখন বলি সুবহান রাব্বিয়াল আযীম, আছে না নাই? আমার ভাইরা যখন সিজদায় যাই তখনও বলি সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। এখানেও রব আছে। কথা বলুন ঠিক কিনা? সব জায়গায় রব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা সব জায়গায় রব পেয়ে গেল। বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে যখন যাবে, এই কবরে যাওয়ার পরে যখন মুনকার নাকির এসে প্রশ্ন করবে, বান্দা যদি ওই সময় রব শব্দটি যদি না থাকে, বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মুনকার নাকিরের প্রশ্নের জবাবে আল্লাহ রব সেট করে দিয়েছেন, মান রব্বুকা, তোমার রব কে? আরো জোরে বলুন আল্লাহু আকবার। জীবনে মরণে রব আছে না নাই? আরো যারা বলুন, জীবনে মরণে রব আছে না নাই? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, রবে আমার সব, দমে দমে তনু মনে তুমি অনুপম। আল্লাহু আকবার বলুন। রব সব জায়গায় আছে না নাই? জীবনে মরণে সব জায়গায় রব আছে না নাই? ওই রবের গোলামি, ওই রবের দাসত্ব ছাড়া অন্য কোন রবের গোলামি দাসত্ব করা যাবে? এ আরো জোরে বলতে হবে, যাবে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি, তার দাসত্ব করার জন্য। এই পৃথিবীর মধ্যে শুধু আমাদেরকে পাঠিয়েছেন, কি কারণে পাঠিয়েছেন? রুহানি জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে কেন পাঠালেন, আবার দুনিয়ার জগৎ থেকে কেন আল্লাহ কবরে নেবেন, এইটুকু জানা দরকার আছে না নাই? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি, তার দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি, তার দাসত্ব করার জন্য। কার গোলামি, কার দাসত্ব করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানব সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের গোলামি, আমি রবের দাসত্ব করার জন্য। আল্লাহু আকবার বলুন। ওই রবের, ওই দাসত্ব, ওই রবের গোলামি দাসত্ব যদি করি, তাহলে আমরা কি হয়ে যাব? মুত্তাকি হয়ে যাব। আল্লাহু আকবার বলুন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি দাসত্ব করার জন্য আমরা যখন তৈরি হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার বান্দার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখে দেবে। আরো জোরে বলুন আল্লাহু আকবার।
আমরা ভাই, আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আমরা গোলামি করি কার? আরো জোরে বলতে হবে, গোলামি করি কার? আমরা মসজিদে গোলামি করি কার? আরো জোরে বলতে হবে। মসজিদ থেকে বাইর হয়ে আমরা গোলামি করি কার? হ্যাঁ, মানুষের। মসজিদ, এই মসজিদে গোলামি করি আল্লাহর। মসজিদ থেকে বাইর হয়ে গোলামি করি কার? আমার ভাইরা, মসজিদে আমরা গোলামি করি আল্লাহর। মসজিদ থেকে বার হয়ে যদি গোলামি করতাম আল্লাহর, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে কোন রামবাম, কোন অন্য কোন তৈরি করা মতাদর্শ আর মতানক্য কোন দিন থাকতো না। মসজিদে গোলামি করি আল্লাহ, মসজিদ থেকে বাইরে হয়ে আমরা গোলামি করি তাগুতের। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা মাইন্ড করবেন না, জাস্ট উদাহরণ। আমার ভাইরা, আমরা মসজিদের মধ্যে আওয়ামী লীগ ঢোকে কি ঢোকে না? এ কথা বলতে হবে। আওয়ামী লীগ ঢোকে কি ঢোকে না? বিএনপি ঢোকে কি ঢোকে না? জাতীয় পার্টি, চরমনাই, জামাতে ইসলাম, সব পক্ষের দলেরা ঢোকে। কথা বলুন ঠিক কিনা? ঢোকে কি করে? এখন বাংলাদেশে বর্তমান ক্ষমতায় আওয়ামী লীগ বিএনপি কে বলে, তুমি সামনের কাতারে আসো না। যদি সামনের কাতারে যায়, ভুলক কর্মে কে এরকম করে বলে, এই সর, তুমি বিএনপি করো, বলে তুমি জামাতি করো, তুমি চরমনাই করো। বলে কি করে? সুশৃঙ্খল ভাবে কে চরমনাই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে বাসদ, এটা দেখার সুযোগ নাই। সকলে মিলে একযোগে এক চিত্তে গোলামি করে আল্লাহ। গোলামি করে কার? গোলামি করে আল্লাহ। কিন্তু এর মধ্যে একটু পার্থক্য হলো, যারা আওয়ামী লীগ করে মসজিদে গোলামি করে এক আল্লাহর আইন মানে মসজিদ থেকে বাইরে হয়ে তাদের দলের আইনের কাছে মাথা নত করে দেয়। দেয় কি দেয় না? বিএনপি মসজিদে গোলামি করে এক আল্লাহর, মসজিদ থেকে বাইর হয়ে তাদের আইন, তাদের দলের আইনের কাছে মাথা নত করে দেয়। দেয় কি দেয় না? আমার ভাইরা, জামাতে ইসলাম মসজিদে গোলামি করে আল্লাহর, মসজিদ থেকে বার হয়ে জামাতে ইসলামের বিধানের কাছে তারা মাথা নত করে কি করে না? তবে এখানে শর্ত হলো, যে দলটি বিশ্ব নবীজির দলের সাথে সম্পৃক্ত দল মিলে যায়, ওই দলের আনুগত্য, ওই দলের কাছে মাথা নত করা আপনার জন্য ফরজ আইন। এই কথা বলেন না কেন? আমার ভাইরা, বিশ্ব নবীজির যে দল করতে গিয়ে, যে আন্দোলন করতে গিয়ে শরীর থেকে রক্ত খনন হয়েছে, সাহাবায়ে কেরামদের শরীর থেকে রক্ত খনন হয়েছে, যে ইসলামী আন্দোলন করতে গিয়ে আমার নবীজিকে জেল খাটতে হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে জেল খাটতে হয়েছে, সেই বিশ্ব নবীজির দলের সাথে সম্পৃক্ত যেই দলটি হবে, সেই দলটিতে রক্ত খনন হবে। কথা বলুন ঠিক কিনা? বাংলার জমিনের মধ্যে একটি দলের উপর জুলুম নির্যাতন চলছে কি চলছে না?